যে খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে শোনাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, ওগো মুসলমানেরা, আজকে আপনাদেরকে জমি গাড়ি বানিয়ে দিতে হবে না, বেবি বাচ্চা এতিম করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না। একটু ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য একটু হাতটা বানিয়ে দিতে হবে। আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, কোরআন থব না। আমি বলবো বেঈমান কাফের শোনেলে আবু জেহেল আবু লাহাব দুবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি বাবা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না, যাব না, জান্নাত পাবো কি পাবো না, জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শোনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলো নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে, আল্লাহকে। এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি? আপনারা যাবেন না নিচের মানুষ? কি গো হাত তুলেন না? আল্লাহ দেখো, ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি, আল্লাহ দেখে নিয়েছে। তাই জান্নাত যেতে হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, এক একটা অক্ষর তাসবির বদলায় একটা 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 করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000 বলবো না। আমি মাত্র 2টো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি 2 জন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন, মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়াল
এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে গেছে, আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো একজন দরদিকে আছো বাবা, সর্বপ্রথম 20,000 টাকার দাতা। কি নাম? সাইরুল, অমিত, সাইরুল আর অমিত। এই ভাই এই কি খবর? একটু বসেন পরে যাবেন, এখন যাবেন না, উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকেন লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো? একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত। ওটা সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে 1 গাড়ি। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে জানা। কই ওরা নাই তো এখানে? সাইরুল এখানে, অমিত আছে ওখানে? আছে? ও যে হাসছে যে দুজন আগে আসছে তো ওখানে। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে, শোনা তো দুইজনে মিলে 2 গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই কই দেখি ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছি মার্বেল টাইলস, হ্যাঁ গোডাউন দিয়ে করছি, কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি কেন করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে 2 গাড়ি ইট, সাইরুল আর অমিত। হ্যাঁ আল্লাহু আকবার। হবে না? আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাল্লাহ। বলুন আল্লাহ দেবে বাবা, আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক। আপনারা চান না জোরে বলুন, হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখি। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ। হ্যাঁ সাইরুল আর অমিত দুজনে মিলে 1 গাড়ি, আর বেনামি 1 গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও, আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও। একবার জোরে সরে বলি না তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা বেনামি গছিল, এই আর গাড়ি দেখো গো দানিল, এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আল্লাহ তুমি বেনামি কি কখনো ভুলো না, এ ছোট্টার পারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুর দিও ভারী, ছোট্টার পারো
তুমি ওগো পাক রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি এক গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি, তাই 2 গাড়ি হয়ে গেল। 3 গাড়ি 3 নম্বরের একজন দরদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। ওই 1 গাড়ি ইট বাবা 3 নম্বরে। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি 1 গাড়ি 3 নম্বরে। 3 নম্বরে কেন? নবীর সুন্নতটা জিন্দা করার জন্য, নবীর সুন্নতকে তৈরি করার জন্য। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল। এই মসজিদের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো বা আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি কে আছো বলি 3 নম্বরে 1 টলি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যায় মনে করি, কমে যাবে আমরা মনে করি বাপ, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরদি। তাই 1 টলি ইট কে আছে? এই কি ব্যাপার গো? জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 1 টলি ইট দেন বলা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহওয়ালা 1 টলি দেনে বলা। আমাকে দেন, আসেন মাতিন সাহেব, আপনি 1 টলি ইট দিয়ে নাকি গো? 1 টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে। বাপ মা যদি দোয়া করেন, বাপও নাই মাও নাই, কবর কেলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজি সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু 1 টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম। কি আলহামদুলিল্লাহ, বলি না রে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না গো, একবার জোরে সরে বলি না রে তাকবীর। আহা,
আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাতির মুন্ডল ছিল, এই এক গাড়ি ইটের দাম দেখো গলি খিল। আরো দুমা করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিজো তুমি তার বাপকে সুখের জীবন। আরো দুমা করি আমি করি গো রব্বানা, এ তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, ও তারে জানি তুমি তাদের বদলে। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দুব কবুল করো আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো হইত, এই এক গাড়ি করে ইটি পালা পড়ে যেত। একে মাধুমা করি তাকার মাতা পিতার কারণ, আল্লাহ দিও তাদের কবরেতে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর গাড়ি হয়ে গেল বাবা। ও মুসলমান, 3 নম্বর যখন 3 গাড়ি হয়ে গেছে, 4 নম্বর আর একজন দুরুদি কে আছে বলি রে বা। আর এক গাড়ি, 5 গাড়ি কি গো? হ্যাঁ, এখানে মুসাফা করি, সবার সামনে মুসাফা করবো। দেখেন উঠেন উঠেন, আচ্ছা মুসাফাটা করি সবার সামনে। আরে মুসাফাটা করবো সবার সামনে, একবার আপনি উঠেন না। ক গাড়ি বলেন? ও আবার আমার মাদ্রাসাতে শুধু টাকা লিখেছে বুঝলে হবে না, ওর উপর চাপও আছে বুঝলে হবে। 32টা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যেই মৌলবি বেরিয়ে দিয়েছে অমনি হামিদ ভাইকে হ্যালো, আমার কাছে খবর আছে। কি বুঝলেন? উনি বলছেন আমি এক গাড়ি দেবো ইনশাআল্লাহ। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফি জানা বান্দা হামিদ ভাইজান ছিল, এ ভাইজান উনি এক গাড়ি এক ইট দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও 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 তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। একেবারে দোয়া করি আমি তার কারণ, আর আল্লাহ দিও তাকে তুমি সুখের বাঁধন। এ এক গাড়ি ইট বলে করিও না হেলা, এ দিও তাকে দিও মাওলা জান্নাতের মেলা। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, 4 নম্বর হয়ে গেল। গোসাইপুর আলাউদ্দিন কুন্ডা কই? এখানে আছে গোসাইপুর আলাউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা লিখে দিয়ে গেছে। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন 5050 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত। বেনামি আল্লাহ রফি জানা বান্দা বেনামি গো ছিল, হে মা বাবু শ্বশুর শাশুড়ি এই সবারই নামে 5000 টাকা দিয়ে নাম খুঁজে পাচ্ছে না, তো ওখানে নামটা লিখে নি, তাহলে বেনামে আপনি খুঁজে কি টাকা পাবেন? ও দিয়েছিল যায়। ও আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফি বান্দা বেনামি গো ছিল, এ মা বাবু শ্বশুর শাশুড়ির নামে 5050 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ মা বাবু শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 4 নম্বর গাড়ি হয়ে গেল বাপ। আমি বলবো বাপ, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। আজকে মসজিদে নামাজ হবে 5 ওয়াক্ত, আজান হবে 5 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জায়গায় আজান হবে কবার? জোরে বলুন কবার? 5 বার হবে। ও মুসলমান দরুদি, তাই 5 নম্বর আর একজন দরুদিকে বলবো
আর এক টলি ইট 5 নম্বরে বলি। আগো 5 নম্বরে এক টলি ইট দেওয়ার বান্দা নাই আল্লাহর? একজন বলুন দেখি ইনশাল্লাহ। ইসলামের খুঁটি 1, 5, নামাজ হইল 5, আজান হইল 5, সবই যখন 5, এখানে নামাজও হবে 5 ওয়াক্ত বাপ। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দিবে, ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে সোরে বলুন। আর একটা মাত্র এক টলি ইট লিব বাপ, এতগুলা লোকের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে, ওপরে সামনে নিচে আপনার ডানে বায়ে পিছনে, বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো আর এক টলি ইট দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে? কি গো এই মহল্লায় বাড়ি আছে কখন? কেউ বলো না? সে 20 খান লোক কই কই তারা? না খাওয়াতে ব্যস্ত নাকি? হ্যাঁ কই? আমি আপনাদেরকে বলবো আসুন দেখে ইনশাল্লাহ 5 নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি এক টলি ইট ইনশাল্লাহ লাগবে। 5 নম্বরে 5 টলি ইট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকায় একটু বাবা যাবে কোন রকম ভাবে। তাই 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না? নাই? আহা ও ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামকে জিন্দা রাখতে হবে বাপ। ও তরুণ যুবকেরা নওজওয়ানেরা কত জায়গায় বাইরে যাও, দিল্লি মুম্বাই গুজরাট কেরালা বোম্বে চলে যাও। যুবক বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়, কত তরুণ মারা যায়, কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায়, কত যুবক 2 তলা 3 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায়, কত যুবক। আজ আমি তোমাদেরকে বলবো আল্লাহর ঘরের জন্য দিবা, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাই 5 নম্বর আর একজন যুবককে বলবো মাত্র এক টলি ইট দেব। নাই? আর এক টলি ইট দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে একজনা নাই। হাগো আপনারা পরে দেবেন, থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 এক টলি ইট শোধ করে দেবেন। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো আল্লাহর বান্দা আর একজন বলুন 5 নম্বরে এক টলি ইট দেওয়া যাবে না? নাই? এক টলি ইট মানে মাত্র 13,000 টাকা। আল্লাহ না করুক বাড়ি গেলে, বাড়িতে গিয়ে বিবি অসুখ, ছেলে অসুখ, মেয়ে অসুখ, ডাক্তারের বাড়ি চলো 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 করে বাপজি ছুটলেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো, বাপ সব হাজার হাজার টাকা চলে যাবে। ডাক্তার নাই, ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই বাবা। কিন্তু আল্লাহ যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, তার ঘর বানানোর জন্য আমাদের দিতে এত কেন দ্বিধাবোধ হয় রে মুসলমান? এত কেন কষ্ট হয়, এত কেন ব্যথা হয়? তাই আমি আপনাদের ভিতরে একজন দরুদিকে বলবো বাপরে মাত্র এক টলি ইট। কি গো এক টলি ইট দেওয়ার লোক আর 5 নম্বরে ইনশাল্লাহ নাই? নাই? যে আমি একটা কথা বলি বাপ, আপনাদের এক টলি ইট দিতে কষ্ট
আচ্ছা, নাহলে আপনারা বলেন যে হুজুর আমাদের এখানে এক টলি করে ইট দেওয়ার মতন যারা ছিল তারা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং কারো নাই, একটু হাতটা তুলে বলেন কই দেখি, সবাই মিলে বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। বলে হুজুর আমাদের দেওয়ার ক্ষমতা আছে, আমরা এক টলি ইট দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দিব না। বলে হুজুর মাথা খারাপ, ওই টাকা দিয়ে মসজিদ করা বাদ দিয়ে বাড়িতে বাথরুম চকচকে করবো, মার্বেল বসাবো, টাল বসাবো। ও মুসলমান, আর টাল বসিয়ে ওই জায়গায় বাথরুম করতে গিয়ে স্ট্রোক হয়ে দুনিয়া থেকে চলে যাব নাকি? তাই তো নাকি? হ্যাঁ, আবার দিল এক ট্রলি বেনামে। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে আর একজন ছিল, এ 5 নম্বরেতে এক টলি ইট হলো। আরো তোমা করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি বেনামি কে কখনো ভুলো না। একে তোমা করি আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ বেনামি গুসাইপুরে 200 টাকা, বেনামি গুসাইপুরে 200 টাকা, মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা। এমএলএ মুজাম্মেল সাহেব মানে এমএলএ ছিল আগে? ও, মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা, হাসেন 500 টাকা, হাসেন 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, আকবর 500 টাকা, আকবর 500 টাকা, হাসেন মিম্বার 1000 টাকা, হাসেন মেম্বার 1000 টাকা, আলী মোহাম্মদ 20 কেজি, আলী মোহাম্মদ 20 কিলো ধান, সাদুল্লাহ 50 কেজি, সাদুল্লাহ 50 কিলো ধান, রুহুল আমিন রুহুল আমিন 250 250 টাকা, টাকা, জার্জিস জার্জিস 500 টাকা 20 কেজি ধান, 500 টাকা 20 কিলো ধান, বেনামি 400 টাকা, বেনামি 400 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা। দাদা আল্লাহুম্মা আমিন। এরশাদ 1000 টাকা, এরশাদ 1000 টাকা, লালু 1000 টাকা, লালু 1000 টাকা, লালমন বেওয়া লালমন দেওয়া 100 টাকা, 100 টাকা। হয়ে গেল? ও, আবার পরে বলবেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, সব গেলে একসঙ্গে বললে হবে? আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো সবাই মিলে অনেক টাকা দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর ইট চাইবো না, বা পিঠ হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা আপনার 65-66 টাকা করে কুইন্টাল, 1 কুইন্টাল করে রড আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো বা 5 জন 1 কুইন্টাল করে রড। বাবা রড, রড লাগবে বাবা, রডের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো 1 কুইন্টাল করে রড 5 জন দরদি। আমার মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে, এই ছেলে নাই যা, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বাপ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও যুবকেরা, ও তরুণেরা, ও নওজোয়ান, এতটা অঞ্চলের যুবক তরুণরা থাকতে এই মসজিদটা হবে না, এত বড় কষ্টের ব্যাপার বাপ, এত বড় দুঃখের ব্যাপার শোনা। আমি আপনাদেরকে বলবো বাপ, তাই 1 কুইন্টাল করে রড দেব। আমি 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন উঠেছে 1 কুইন্টাল রড মনে হয়। এদিকে আসেন, কত? আপনি 1 কুইন্টাল রড দেবেন, মসজিদটা হোক, পরে দেবেন, থামিয়ে দিয়ে আস্তে আস্তে দিন, বলেন ইনশাল্লাহ বলেন। এই লিখেন 1 কুইন্টাল রড লিখেন। এই আবু তালেব ভাই, 1000 নগদ আর বাদ বাকি বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সুরে বলি নারে তাকবীর। আব্দুল সত্তর দেখো মৌলা এখানে ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো গো লিখিল।
আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যেতে এ শব্দশাকে সত্যি সুখ দিও তুমি দুনু জাহানেতে সত্তার ওগা পারো তুমি ওগো পাগোবারি আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি আল্লাহ 1 নম্বর 1 কুইন্টাল হয়ে গেল আমি 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো দরদি গো ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ 2 নম্বরে আর 1 কুইন্টাল রড দেবে ইনশাআল্লাহ হবে না এই যে উঠবে তার 1 কুইন্টাল লিখেন তো এই যে দুজন উঠে লিখেন